আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য একটা রোড ম্যাপ তৈরি করেছে। এটা যদি বাংলাদেশের সকল দল যদি মেনে নেয়, তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এবং বিএনপির জন্য, তারেক রহমানের জন্য আরও সবচাইতে বেশি ভালো হবে যদি তারেক রহমান এটা মানতে পারে, বিএনপি মানতে পারে। আমি মনে করি যে বিএনপি ছাড়া সব দলই মানবে, বিএনপি হয়তো মানবে না, কারণ বিএনপি তো ভারতের ট্যাবলেট খেয়েছে। তো তারেক রহমান যদিও মানে, তাহলে কিন্তু তারেক রহমান বিশ্বের বুকে একটা নেতা হিসেবে পরিচিতি পাবে। তো সেটা হচ্ছে যে নতুন করে আরেকটা সরকার গঠন করা। প্রধান উপদেষ্টা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা থাকবে তারেক রহমান, এবং সকল দল থেকে তাদের জনপ্রিয়তা অনুযায়ী আনুপাতিক হারে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে জায়গা দেওয়া হবে। এমনকি ভিপি নূরের দলেরাও মন্ত্রণালয়ে জায়গা পাবে। এরকমভাবে একটা সরকার গঠন হবে। এই সরকারটা থাকবে হাসিনার মেয়াদকাল যতদিন ছিল, মানে আপনারা যেই ভোটটা দেখেছেন গতবার হাসিনা ছিল, তো এই অনুযায়ী 29 সাল পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে। মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা হচ্ছে তারেক রহমান। এরই নিচে জামাতে ইসলামের এবং অন্যান্য দলের নেতাকর্মীরা থাকবে। তো এই সরকার থাকবে 29 সাল পর্যন্ত। এরকম একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য। তো এটা যদি বাংলাদেশের সকল দল মানে, তাহলে কি হতে পারে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন? মানে দেশটা কতটা উপরে উঠে যাবে। ডক্টর ইউনূস কি বলেছে যে গোটা বিশ্ব এখন বাংলাদেশে আসবে, আমাদের যেতে হবে না। ইউরোপ আমেরিকা এখন বাংলাদেশে আসবে, বাংলাদেশকে চিনবে, বাংলাদেশ নিয়ে কথা বলবে। তো তাই হচ্ছে, আমরা দেখতেছি। চীনে গেছে অলরেডি, অসংখ্য চুক্তি সম্পন্ন হয়েছে, কত কি আসতেছে বাংলাদেশের জন্য। শুধু চীনে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, কত জায়গা থেকে যে আরও কি হচ্ছে আপনারা সবাই দেখতেছেন অনলাইনে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন ইউকে কসবা টিভির পরিচালক আমাদের বড় ভাই সৈয়দ মাসুক ভাই। তো চলুন আমরা মাসুক ভাইয়ের বিশ্লেষণটা একটু শুনে আসি। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজিশনাল সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে, আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে, সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং ভিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে, এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু এবিলিটি আছে দেশের রাজনীতিকে, তারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয়, তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে
যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না। সেই যুক্তিক কথাগুলা থেকে আমি যেতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি। তা হলো যে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে, আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের ঘরের গোলাম থেকেই যাবে। কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, আপনার নাতি গোলাম, আমরা হব গোলামের ঘরের গোলাম। তো গোলামের ঘরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে, আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে, তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে। ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সামনে থাকে, উনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয়, আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয়, এরপরে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে 24-এর আন্দোলনের কে সমর্থনকারী, 24-এর আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন, সবাই মিলে যদি একটা সরকার হয়, একটা সরকারে 50 জনও হতে পারে, 60 জনেরও একটা পরিষদ হতে পারে। সেই পরিষদটা যদি হয়, আর এই পরিষদটা আগামী যদি 4 বছর 3.5 বছর যদি চলে, তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে। এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না। দর্শক, চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি, কোন সময় উনি সরকার প্রধান হন নাই। হঠাৎ করে সরকার প্রধান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি, সমর্থক বেশি, কর্মী বেশি, ভোটার বেশি, তারা ভোট পেয়ে সরকার গঠন করবে, কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই। এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন, আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই। তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএনপি আছে, তারুণ্য যাদের ভিতরে আছে, তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে। শিখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার, ডেপুটি মানে উপদেষ্টা থাকেন, সেকেন্ড থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনূসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা উনার শিখা হয়ে যাবে এই সময়টার ভিতরে। প্রিয় দর্শক, আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু সেলুট দেই নাই, উনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম। পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে, আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। আমি তো তারেক রহমান নয়, তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই। কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে, বিএনপিকে যা দিয়েছে, এটা চমৎকার। আমরা প্রিয় দর্শক, আমরা সবাই জানি এখন যদি ট্রানজিশনাল সরকার হয়, তাহলে যদি 60 জন হয় তাহলে 20 জনই দেখা যাবে বিএনপির লোকজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পাবে। হয়তোবা 10 জন 15 জন জামাত পাবে, 2 জন 4 জন 5 জন করে প্রত্যেকটা দল থেকে নিয়ে যখন করা হবে, তখন প্রত্যেকটা দলই ইনভলভ হয়ে যাবে এই সরকারটার সাথে। আলেম, উলামা, হেফাজত, যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গার জন্যই নেওয়া যাবে। যোগ্যতা না থাকলে দল থাকলেও হবে না, বা তার কোন রাজনৈতিক পরিচয় আছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের পরিচালনার জন্য যোগ্য যারা, তাদেরকে অ্যাড করার কথা এখানে পিনাকি বলেছেন। এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য এই কথাটাও বলেছেন যে তারেক রহমান
এখনো আন্তর্জাতিক অঙ্গনে কোনো ভালো সাপোর্ট উনি পাচ্ছেন না। তারেক রহমান সাহেবকে নিয়ে আওয়ামী লীগের সময় যে খারাপ প্রপাগান্ডাগুলা করা হয়েছিল, সেই প্রপাগান্ডা থেকে এখনো তারেক রহমান সকলের কাছে ক্লিয়ার না যে উনি একজন সৎ বা উনি একজন দেশের মঙ্গল হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। সেই জিনিসটা, কনফিডেন্সটা আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের উপরে নাই। না থাকার কারণেই কিন্তু তারেক রহমান হাসিনা পালিয়ে যাওয়ার 8 মাস পরেও এখনো উনি লন্ডনে আছেন, এখনো বাংলাদেশে যাচ্ছেন না। কথাটাও এখানে কিন্তু প্রাসঙ্গিক সত্য হিসাবেই আমরা ধরে নিচ্ছি। কারণ যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন তারেক রহমান সাহেব দেশে চলে যেতেন, উনাকে বাংলাদেশের কোনো কারাগারে রাখা যেত বলে আমি মনে করি না। কারণ উনার যেত লক্ষ কোটি নেতা কর্মী, তারা জেলখানার একটা থুতু দিলে জেলখানা একটা সাগর হয়ে যাবে। তাই উনাকে কোনো জেলে কোনো সরকারি রাখতেন না। তারপরেও কেন তারেক রহমান সাহেব বাংলাদেশে গেলেন না? আজকে 8 মাস যাবত সময় অতিবাহিত হচ্ছে। যে কোনো মানুষের নামে মামলা থাকতে পারে, ডক্টর ইউনূস সাহেবের নামেও মামলা ছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা তো ইউনূস সাহেব এসেছেন। তাই আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ট্রানজিশনাল সরকারটায় যদি বিএনপি একমত হয় এবং জামাত একমত হয়, অন্যান্য দল একমত হয়, সব দল মিলে যদি একটি সরকার আগামী 3 বছরের জন্য তৈরি হয়, এই সরকারটির ভিতরে তারা সরকারে থেকে যার যার দল থেকে যার যার দলের নেতৃত্বে নির্বাচনে যাবে, নির্বাচন হবে, এর পরবর্তীতে যারা বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টির বিচার এবং বাংলাদেশে যত টাকা পয়সা লুটপাট হয়েছে সেগুলা ফেরত আনার জন্য সবচাইতে উত্তম পলিসি হবে এটাই, যে আমরা যে সরকারটা চেয়েছিলাম 5 তারিখের পরে, যেটা পাই নাই, 8 মাস আমাদের বিলম্ব হয়ে গেছে। এই বিলম্বের পরেও যদি এই সরকারটার ভিতরে যদি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন লোক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মতন লোক, এই ধরনের মানুষ যদি, সাহসী মানুষগুলাকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমাদেরকে ভারত আমাদের দিকে তাকাতেই 2 গ্লাস পানি খাবে। তারা চিন্তা করবে যে সব ভাগ একসাথে হয়েছে, বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না। দর্শক, আপনারা মাসুক ভাইয়ের বিশ্লেষণটা শুনলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং পিনাকি ভট্টাচার্য যে রোড ম্যাপটা দিলেন, পিনাকি ভট্টাচার্য কিন্তু খুবই একজন জ্ঞানী মানুষ। তিনি এত কষ্ট করে এতগুলো বাংলাদেশের জন্য এত সুন্দর সুন্দর প্ল্যান বের করে দিচ্ছে, এটা খুবই ভালো হবে। আর এটা বিএনপি যদি চায় যে না, আমরা 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই, আমরা এটা হতে দেব না। কোনো নির্বাচন হবে না। যদি এই সরকার এইভাবে গঠন না হয়, তারপর আমরা নির্বাচন হতে দেব না। 5 বছর আগে কোনো নির্বাচন নাই। এই চাঁদাবাজরা যেন মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যায়, পাগল আগারদে চলে যায়। তারপরে কোনো আমরা নির্বাচন চাই না, নির্বাচন হতে দেব না আমরা সাধারণ জনগণ। যদিও নির্বাচনের কথা বলে আমরা দরকার রাস্তায় নেমে যাব। আমরা এবার খুবই স্বস্তির সাথে আমাদের এবার রোজা পার করেছি এবং দিন যাচ্ছে, আমাদের দেশটা উন্নতির দিকে যাচ্ছে। হাসিনা তো দেশটি শেষ করে হেল দিয়েছিল। ডক্টর ইউনূসের গত 7 মাস লাগেছে শুধু এই হাসিনা যেগুলো ক্ষত করে গেছে এই ক্ষত সারাতে। এখন তো মনে করেন যে আনার পালা, গোটা বিশ্ব থেকে এখন আসবে বাংলাদেশে, কেবল ক্ষত সারা হলো। তো এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে যদি ইউনূস সরকার চলে যায়, তাহলে কিন্তু দেশের কিচ্ছুই হবে না। ওই যে আসলো সেই থাকবে। তো এই কারণে আমরা সাধারণ জনগণ, আমরা কখনোই 5 বছর আগে নির্বাচন চাইব না। যদি সাধারণ জনগণ না চায়, তাহলে বিএনপি একাই কিছু করতে পারবে না। এরা এই চাঁদাবাজরা মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যাবে, পাগল আগারো দেশে চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমাদের দেশকে বাঁচাতে হবে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো পিনাকি ভট্টাচার্যের এই প্ল্যানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।